নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব তিল বাটা দিয়ে ঝিঙের রেসিপি। ভীষণই কম সময়ে এটা তৈরি হয়ে যায়, গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। এখানে আমি 250 গ্রাম ঝিঙে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। প্রথমে কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেলকে গরম করে নিলাম। ফোড়নের জন্য দিলাম সামান্য একটু হিং এবং 1/2 চামচ মতন গোটা জিরে, সঙ্গে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে কেটে রাখা ঝিঙেগুলোকে মিশিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ঝিঙেটাকে ভেজে নেব। ঝিঙে ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না। মিনিটখানেক ভাজার পর এতে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনের সঙ্গে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, তবে তোমরা যদি সাদা রাখতে চাও তরকারিটা তাহলে হলুদটাকে স্কিপ করতে পারো। নুন আর হলুদটাকে দিয়ে ঝিঙেটাকে আরেকটু সময় ভেজে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। নুন দেওয়ার ফলে এটা থেকে ঝিঙে থেকে বেশ জল বেরোবে এবং সেই জলে ঝিঙেটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতন আদাটাকে গ্রেট করে নিলাম। 2টো কাঁচা লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম আন্দাজে দেবে। ছোট চামচে 2 চামচ সাদা তিল আর 4টে কাজু বাদামকে আমি আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজু বাদামগুলোও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে পেস্টটাকে তৈরি করে নেব। এদিকে 3-4 মিনিট লো ফ্লেমে ঝিঙেটাকে রান্না করে নিলাম। ঝিঙেটা থেকে দেখো ভালো রকম জল বেরিয়ে গেছে এবং ঝিঙেটা বেশ নরমও হয়ে গেছে, তার মানে ভালো রকম সেদ্ধও হয়ে গেছে। এইবারে ওই মশলার পেস্টটাকে মিশিয়ে দেব। মশলার পেস্টটাকে মিশিয়ে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে অল্প একটু সময় রান্না করে নেব, এই 1.5 থেকে 2 মিনিট মতো। এই তরকারিটা একটু মাখামাখাই হয়, খুব শুকনো মতন হয় না। ভালো করে নাড়াচাড়া করে 1-1.5 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই দারুণ সুস্বাদু তিল বাটা দিয়ে ঝিঙের তরকারি। গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। যে কোনো দিন একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ কম সময়ে তৈরি হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।